সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিটিএস প্রপার্টিজের পক্ষ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে আমাদের বিটিএস প্রপার্টিজের অনেক সাবস্ক্রাইবার দর্শক আমাদের কমপ্লিট হওয়া কোনো প্রজেক্ট দেখতে চেয়েছেন, সেজন্য আপনাদেরকে আজকে নিয়ে এসেছি সানারপাড়, পূর্ব সানারপাড়। এটা সিদ্ধিরগঞ্জে পড়েছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে। আমরা যদি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আসার পথে মৌসাক ব্রিজটা এখানে আসি, মৌসাক ব্রিজ থেকে জাস্ট হাতের বাঁ পাশে এই জায়গাটা হচ্ছে পূর্ব সানারপাড়। এখানে আমাদের একটা কমপ্লিট প্রজেক্ট, হ্যান্ডওভার হওয়া একটা প্রজেক্ট। এরকম একটা হ্যান্ডওভার হওয়া প্রজেক্টে আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই প্রজেক্টটার ডিটেলস দেখানোর জন্য। দর্শকবৃন্দ, আপনারা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হলুদ এবং ছাই কালার মানে অ্যাশ কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা এটা হচ্ছে রয়্যাল টাওয়ার, বিটিএস রয়্যাল টাওয়ার। আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিটিএস রয়্যাল টাওয়ার, এইটা হচ্ছে আমাদের কমপ্লিট হওয়া একটা প্রজেক্ট। আমরা আমাদের এই প্রজেক্টই আজকে আপনাদের কাছে আমাদের ডিটেলস, প্রজেক্টের ডিটেলস, আমরা কী করেছি, কেমন ফিনিশিং করেছি, কেমন সুন্দর বিল্ডিং করেছি, এই সব কিছু নিয়েই আপনাদের সঙ্গে আজকে থাকবো। আমরা এখন চলে আসছি আমাদের রয়্যাল টাওয়ারের সামনে। আমরা শুরুতে আপনাকে যেটা দেখিয়েছি, আমরা পেছন থেকে, আমাদের টাওয়ারের পেছন থেকে পুরো বিল্ডিং যেভাবে দেখা যায় সেই ছবিটা দেখিয়েছিলাম। এখন আমরা চলে আসছি রয়্যাল টাওয়ারের সামনে। আপনারা যদি দেখেন, এই যে আমাদের একটা হ্যান্ড ওভার হওয়া প্রজেক্টের ফিনিশিং অবস্থা কেমন হয়, এই যে ফ্রন্টের দেখেন আমরা কিভাবে ফ্রন্ট ডিজাইনগুলো করে থাকি, যে বিষয়গুলো করে থাকি। এই যে আমাদের গেটগুলো দেখেন, গেট দেখেন, সব কমপ্লিট দেখেন। তারপর আমরা যদি আরেকটু সামনে আসি, এই যে আমাদের গার্ড রুম, ঠিক আছে, এই যে আমাদের গার্ড রুমের পাশে এই যে আমরা আরও সামনের দিকে আসতে আপনারা দেখতে পাবেন এই যে আমাদের এখানের মধ্যে এই লাইটিংগুলো, এবং হচ্ছে কি এখানেও সেমভাবে আমাদের কমপ্লিট হওয়া, যেখানে আমাদের বাগান হয়ে যাবে। আর আস্তে আস্তে আমরা আপনার গাছ লাগিয়েছি। এই প্রজেক্টটা আমরা হ্যান্ডওভার করেছি হচ্ছে 2022 সালের জানুয়ারি মাসে। আমরা শুরু করেছিলাম 2017 সালে। কোভিডেও আমরা আমাদের এই কাজ বন্ধ রাখিনি, আমরা আমাদের প্রজেক্টটা হ্যান্ডওভার করেছি। এবং সেইটা করতে গিয়ে আমরা মানে কতটা ভালো কাজ করেছি এটার বিচার আপনাদের কাছে রইল। আমরা শুরুতে আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখিয়েছি। পুরো বিল্ডিং দেখানোর পর আজকে দেখালাম অ্যাপ্রোচিং, মানে যেটাকে আমরা বলি বিল্ডিংয়ের ঢোকার রাস্তা বা আমাদের ফিনিশিং কেমন। আপনারা প্রথমে আরেকটা বিষয় এখানে চিন্তা করবেন, আমরা কিন্তু যে প্রজেক্টটাতে আসছি, এই প্রজেক্টটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ সানারপাড়। এটা ঢাকা শহরের খুব পশ কোনো এরিয়া না, খুব পশ কোনো এরিয়া না, এটা ঢাকা শহরের নিম্ন এরিয়ার। এবং এখানে যে ফ্ল্যাটগুলো আমরা বানিয়েছি, অনেকেই সেই ফ্ল্যাটগুলো বলে যে এটা তো ধানমন্ডি গুলশানের বাড়ির মতো হয়েছে, আমাদের কীভাবে বলে। আমরা ঠিক সেরকমই বানিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা সামনের দিকে যাই। আমরা রয়্যাল টাওয়ারের গেটে দাঁড়িয়ে আছি। আমরা যদি এখানে দেখি, গেটে দেখেন আমাদের মানে ওয়াকিং এন্ট্রি, যেটা আমাদের অ্যাপ্রোচিংয়ে যখন যে কোনো প্রজেক্টে আমরা এই কাজটা করে থাকি, আমাদের ওয়াকিং এন্ট্রি একটা সিঁড়ি থাকে, পাশে হচ্ছে গিয়ে ড্রাইভওয়ের জন্য কত স্মুথ একটা ড্রাইভওয়ে, যেখানের মধ্যে খুব সহজে র্যাম্পটাকে এমন সহজভাবে করা হচ্ছে খুব সহজে যেন পার্কিংয়ে আসতে পারি। আমরা এখন ঢুকলাম ভিতরে পার্কিং, আপনারা আসতে দেখতে পাবেন এই যে পার্কিং। আমাদের পার্কিংয়ে দেখেন আমরা আমাদের ফিনিশ প্রোডাক্ট, যেটা আমরা পার্কিং টাইলস করে দেওয়া আছে, ঠিক আছে, একদম পুরোটা আমরা এরকম পার্কিং, আমাদের প্রত্যেকটা প্রজেক্টই এরকম পার্কিং টাইলস করা থাকে। সাকিব, আপনি পার্কিং টাইলসগুলো দেখাবেন একটু কাইন্ডলি। পার্কিং টাইলস দর্শকবিন্দু আমরা আরও যদি দেখাই, এই যে আমাদের নিচে একটা অফিস রুম, যে এটা কোথায় কোথায় ছাদে হয়, কোথায় নিচে হয়। এই যে হচ্ছে আমাদের একটা অফিস রুম। এই হচ্ছে আমাদের, এইদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের সাবস্টেশন এবং জেনারেটর রুম, এখানের মধ্যে আমাদের আছে, ঠিক আছে। এখানে সাবস্টেশন এবং জেনারেটর রুম আছে। পেছনে হচ্ছে আমাদের একটা ওয়াশরুম আছে, এটা গার্ড এবং বাইরের লোকদের ব্যবহার করার জন্য হচ্ছে। তাহলে আমরা যদি দেখি আমাদের এই প্রজেক্টটা আমরা ফিনিশড অবস্থায়, যেটা আমরা যদি এখন পার্কিংয়ে হাঁটছি, আমাদের পার্কিং টাইলস, পার্কিংয়ের ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমাদের সিকিউরিটি সিস্টেম দেখলে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখেন রয়্যাল টাওয়ার 216/8 ব্লক বি, পূর্ব সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠিক আছে। এবার আমরা আসেন এদিকে, আমরা ঢুকলাম। দর্শকবিন্দু, আমরা এখন আসছি হচ্ছে গিয়া লিফটে। এই যে দেখেন লিফট, আমাদের লিফট LGS, যেটা মান বাংলাদেশ মার্কেটিং করছে, মান বাংলাদেশ হারুন ইঞ্জিনিয়ারিং, যেটার MD হচ্ছে হানিফ সংকেত, বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। LGS হচ্ছে কোরিয়ান একটা লিফট, আমরা কোরিয়ান লিফট ব্যবহার করে থাকি। আর একটা বিষয় সাকিব, একটু দেখান আমাদের লিফটের সিঁড়িগুলো কতটা স্মুথ হয়ে থাকে। আমাদের সিঁড়িতে ঢোকা, আমরা যদি একটু সিঁড়ি দিয়ে একটু উপরে আসি,
আপনি দেখেন, সাকিব একটু দেখাবেন কাইন্ডলি। এই যে দেখেন, আপনারা অনেক জায়গায় দেখবেন যে সিঁড়ির পরে যে জায়গাটা থাকে সেই জায়গাটা ঠিক মতো ঘোরার মতো অনেকটা জায়গা থাকে না, 3 ফিট 3.5 ফিট, কেউ কেউ খুব বেশি হলে 4.5 ফিট পর্যন্ত রাখে এই যে সিঁড়ির যে ল্যান্ডিংটা। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ল্যান্ডিংটা কত বড়, যে একটা ফার্নিচার নিয়ে খুব সহজে উঠা কিংবা বয়স্ক মানুষদের খুব সহজে ওঠার জন্য যেভাবে ইয়ে করা যায় সেইভাবে সব ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন এই যে আমাদের লিফটে উঠছি। আমাদের এই লিফটে আমরা, এটা হচ্ছে একটা 8 প্যাসেঞ্জার্স লিফট। আমরা এটা হ্যান্ড ওভার করেছি হচ্ছে 2 বছর আগে, 22 জানুয়ারিতে আমাদের হ্যান্ড ওভার হওয়া প্রজেক্ট। 2 বছর ব্যবহার হওয়ার পরেও আমাদের লিফট কেমন কাজ করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সাথে ভিতরে চলে আসেন, আমরা এখন ছাদে যাব, আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের ছাদ দেখাবো। আমরা চলে আসছি ছাদে। এই যে ছাদের সিঁড়ি আপনারা দেখেন, নিচে আপনাদেরকে যে সিঁড়ি দেখিয়েছি এবং এখনকার যে সিঁড়ি, আপনাদের কাছে মনে হতে পারে নিচতলার সিঁড়ি নিশ্চয়ই হয়তো খুব ভালো আপনাদেরকে দেখিয়েছে, আকর্ষণীয়, উপরে সিঁড়ি এমন কিনা সেটা দেখানোর জন্য দেখাচ্ছে। সেম স্মুথ নিচ থেকে 9 তলা 10 তলা পর্যন্ত একই রকমভাবে আমাদের এই সিঁড়িগুলো। আমরা এখন ছাদে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছাদ। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টের ছাদগুলো কীরকম দেখেন। আমরা সাধারণত গতানুগতিক ছাদ করি না, ছাদে আমাদের যে বাতাস যেন ঠিকমতো পায় সেজন্য আমরা এই গ্রিলগুলো করেছি যেন বাতাস আসতে পারে। অনেক সময় বাচ্চারা এখানে খেলবে বা মহিলারা বসবে, যদি আমরা পুরোটা ওয়াল করে দিই তাহলে বাতাস পাওয়া যাবে না, সেই জন্য যেন বাতাস পাওয়া যায় সেজন্য। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের ছাদেও আমরা টাইলস করে দিয়েছি। অনেকেই বলে যে আমাদের হিট প্রুফিংয়ের ব্যাপার নিয়ে অনেক কোশ্চেন থাকে। আমাদের এটা একটা ফিনিশিং প্রোডাক্ট। আমরা সবাইকে বলি যে আমাদের টপ ফ্লোরের ছাদগুলোতেও আপনাদের কোনো ফ্ল্যাটগুলোতে কোনো প্রবলেম থাকবে না হিটের কারণে, কারণ আমাদের এই ছাদটা প্রথমে 5 ইঞ্চি ছাদ, তারপরে 3 ইঞ্চি একটা এক্সট্রা লেয়ার ছাদ আছে, তারপরে টাইলস দেয়া। এটা প্রায় 10 ইঞ্চি একটা ছাদ, যে কারণে আমাদের এখানে হিট প্রুফিং হবে না। আরেকটা বিষয় দর্শক কিন্তু আপনাদেরকে ছাদ দেখানোর জন্য নিয়ে আসছি। আমরা ছাদটাকে এমনভাবে করেছি, চাইলেই আপনারা ছাদের মধ্যে যেন যে কোনো একটা প্রোগ্রাম করা যায়, অনুষ্ঠান করা যায়, যে কোনো একটা অনুষ্ঠান করা খুব সহজ হয়। আপনি যদি আপনার ঘরোয়া যে প্রোগ্রামগুলো করার জন্য এই ছাদটাই যথেষ্ট। দেখুন আমরা যেভাবে ছাদটাকে সাজিয়েছি সেটা হচ্ছে ছাদে 2টা স্তর, এখানে একটা স্তর, উপরে আরেকটা স্তর। আপনি যদি যে কোনো অনুষ্ঠান করার জন্য, ধরেন আপনার একটা বিয়ের অনুষ্ঠান করবেন, সেখানে আপনি রিলিজিয়াস ম্যাটারগুলোকে যদি আপনি মাথায় রাখেন তাহলে হচ্ছে গিয়ে মহিলাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা, পুরুষের জন্য আলাদা একটা ব্যবস্থা করা। যদি সেই বিষয়টা করার জন্য সেটা মাথায় রেখে আমরা এই ছাদটাকে ডিজাইন করেছি। দেখেন এই যে একটা জায়গা, যে জায়গাটাতে আমরা এখানের মধ্যে একটা পার্টিশন নিয়ে আসছি যেন বাতাসে কোনো প্রবলেম না হয়। এই অনুষ্ঠানটা, এই পুরো জায়গাটা এখান থেকে এই দিকে, সাকিব এই দিকটা পুরোটা দেখেন, এই পুরো দিকটা, এই অংশটাকে পুরুষদের বসার বা যে কোনো অনুষ্ঠানের জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে। এবং দর্শকবৃন্দ, আরেকটা বিষয় যে আমরা আমাদের প্রত্যেক প্রজেক্টে যে আমরা একটা নামাজের জায়গা করি, আমরা বলেছি যে ছাদে আমাদের যদি কাছাকাছি মসজিদ না থাকে তাহলে একটা নামাজের রুম আমরা করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদে নামাজের রুম, প্রত্যেকটা প্রজেক্টেই আমরা এরকম করে একটা নামাজের রুম আমাদের থাকে। এই নামাজের রুম, এটা প্রেয়ার রুম। দর্শক, এখন আমরা যাচ্ছি ছাদের সেকেন্ড লেয়ারে। আপনারা আমাদের সঙ্গে আসুন। আজকে আমরা আমাদের ছাদের সেকেন্ড লেয়ারে চলে যাব এখন, যে সেকেন্ড লেয়ারটা কেমন, কিভাবে আমরা ছাদটা করেছি। সাকিব শ্যুটটা নেবেন। এই যে আমরা এখন সেকেন্ড লেয়ারে যাচ্ছি, সেকেন্ড লেয়ারে উঠছি আমরা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন। সাকিব আসেন, আপনিও চলে আসেন। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদের এটা হচ্ছে দ্বিতীয় স্তর, যেটাকে আমরা বলছি যে আমাদের মহিলাদের জন্য যদি আমরা কোনো অনুষ্ঠান করে থাকি, সেই অনুষ্ঠানে যেন মহিলারা তাদের পর্দা বা তাদের সিকিউরিটিটা মেনটেন করে যেন থাকতে পারে, সেই জন্য এই স্তরটা। চাইলে এখানে আমাদের যে সিঁড়ি আছে, সিঁড়িতে যদি আমরা এটাকে করে দিতে পারি, রেস্ট্রিক্টেড করে দিতে পারি যে সবাই এখানে আসতে পারবে না, সেই জন্য আমাদের ছাদের এই স্তরটা করা হয়েছে। আরেকটা বিষয় দেখেন, এই যে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য, বিকেলবেলার দৃশ্য। আমরা এখন বিকেলবেলা আছি। আমাদের ছাদে যে টাইলসগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে যেন চাইলে ইচ্ছা টাইলসটা পরিষ্কার করে বসতে পারে, এখানে বসে একটা অনুষ্ঠান করা, গল্প করা, মায়েরা বোনেরা, আমরা যেটা বলে থাকি যে আমাদের মায়েরা বোনেরা যেন খুব সহজে ছাদে বসে তারা কথা বলতে পারে, গল্প করতে পারে, বাচ্চারা যেন খেলতে পারে, সেই বিষয়টার ব্যবস্থা আমরা এখানের মধ্যে ছাদে করেছি সেই জন্য। আর উপরে হচ্ছে যে সোলার প্যানেল, যেটা আমরা সব প্রজেক্টেই থাকে সোলার প্যানেলগুলো থেকে থাকে।
সেভাবে আমরা আমাদের ছাদটা সাজিয়েছি। এরপরে আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি আমাদের ফ্ল্যাটগুলো কেমন হয়েছে আমরা আপনাদেরকে দেখিয়ে আজকের মতো আমাদের এই প্রজেক্টটার আমরা ভিডিও শেষ করব। আমরা এখন আছি আমাদের রয়্যাল টাওয়ারের 3য় তলায়। আমাদের প্রতি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, এ বি সি। এখানে প্রতিটা ফ্ল্যাট হচ্ছে 1450 স্কোয়ার ফিট কমন স্পেস সহ 1450 বর্গফুটের, যেখানে 3টে করে বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, তারপর হচ্ছে 3টা বাথরুম এবং 2টা করে বারান্দা। এভাবে আমাদের ফ্ল্যাটটা সাজানো। আপনারা খেয়াল করবেন, আমরা অনেক সময় আপনারা দেখবেন আমরা চুক্তিতে আপনাদেরকে মেহগনি দরজার কথা বললে আপনারা বলেন যে মেহগনির দরজা কি খুব ভালো হয়, কতটা ভালো হয়। এই যে দেখুন এখানে আমরা মেহগনির দরজা দিয়েছি, লিকার করা মেহগনির দরজা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে। আপনি দেখেন এই যে 3B-তে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি এই যে 3C-তে, ঠিক আছে, এবং 3A। আমাদের এই প্রত্যেকটা এই দরজাগুলো 2 বছর আগে লাগানো, 2 বছর পর্যন্ত আমাদের এই দরজাগুলোর গ্যারান্টি হচ্ছে 30 বছরের গ্যারান্টি। এগুলো লিকার করা দরজা, মেহগনির দরজা। দেখেন মেহগনির চৌকাঠ, মেহগনির দরজা। আমরা কিন্তু অনেক করিনি, বাট আমরা কি দিচ্ছি সেটার চাইতে বড় বিষয়টা হচ্ছে সেটা কতটা বেস্ট দিচ্ছি, সেটা হচ্ছে বড় ব্যাপার। এটা আপনারা দেখালাম। এখন আমরা এই ফ্ল্যাটের ভিতরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদেরই একজন ক্লায়েন্টের ফ্ল্যাট, গাজী আলমগীর। আমরা ওনার সঙ্গে কথা বলবো, ওনার ফ্ল্যাটটা একটু দেখাবো আপনাদেরকে। এই যে আমরা ঢুকলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, গাজী সাহেব আছেন? এই যে আমরা এখন ঢুকলাম, এই যে ঢুকে এন্ট্রি দিয়ে এটা ডাইনিং। আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা একটা ডাইনিং, আমরা অনুমতি নিয়েই দেখাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, ওনাদের ব্যক্তিগত ফ্ল্যাট ব্যবহারের জন্য সেটাই আমরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং আমরা যদি দেখি, ডাইনিং ঢুকেই আমরা ডাইনিংয়ে ঢুকলাম। এটা ডাইনিং স্পেসটা দেখুন কত বড় ডাইনিং স্পেস, এতগুলো ফার্নিচার, এতগুলো রাখার পরেও কতটা খোলামেলা ও ডাইনিং স্পেসটা। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখেন আমাদের ড্রয়িং রুম। আমরা যদি একটু ড্রয়িং রুমে আসি, এই যে ড্রয়িং রুমে আমাদের সঙ্গে ড্রয়িং রুমে আছেন আমাদের এই ফ্ল্যাটেরই ওনার, যার যিনি ফ্ল্যাটটা নিয়েছেন, গাজী আলমগীর। গাজী আলমগীর একই সাথে আমাদের বন্ধু মানুষ। আমরা গাজী আলমগীরকেও আমাদের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, ঠিক আছে। আমরা একটু সব দেখিয়ে এসে গাজী আলমগীরের সঙ্গে একটু কথাও বলবো। আপনারা তার কাছ থেকেই আমাদের ফ্ল্যাটের এক্সপিরিয়েন্সটা, আমাদের ফ্ল্যাটটা নেওয়ার এক্সপিরিয়েন্সটা আপনারা শুনতে পাবেন। এই যে আছে গাজী আলমগীরের সঙ্গে আছে আমাদের প্রিন্সেস, গাজী আলমগীরের কন্যা এবং তার ছেলে সহ সবাই আছে। এই হচ্ছে আমাদের এটা ড্রয়িং রুম, আপনারা যদি দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম। দর্শক বিন্দু, আমরা এখন যাব হচ্ছে থার্ড বেড বা সেকেন্ড বেড যেটা বলি। এই যে একটা থার্ড বেড, হ্যাঁ, এই হচ্ছে থার্ড বেড। আমরা যদি দেখেন আমাদের থার্ড বেডও আমরা এখানের মধ্যে প্রত্যেকটা বেডের দরজাগুলো আমরা কিন্তু কাঠের দিয়েছি। এগুলো মেহগনি কাঠ, আমাদের চৌকাঠও মেহগনি কাঠ, এগুলো আমরা কাঠের দিয়েছি। যদিও আমরা এখন ফ্ল্যাশ ডোর দিই, কারণ কাঠের দরজার ক্ষেত্রে কিছু অভিযোগ আসার কারণে আমরা এখন ইন্টারনাল ডোরগুলো ফ্ল্যাশ ডোর হিসেবে আমরা এখন দিই। এখন কাঠের দরজাটাকে অ্যাভয়েড করি, যদি কেউ চেঞ্জ করে নিতে চায় সেটা ভিন্ন বিষয়, তবে আমরা এখন ফ্ল্যাশ ডোরে দিতে চাই। এটা হচ্ছে আমাদের একটা বেড। আসসালামু আলাইকুম। আমরা একটু করছি, হ্যাঁ। এটা হচ্ছে এই একটা বেড, এই বেডের মধ্যে সঙ্গে এটা থার্ড বেড বা সেকেন্ড বেড আমরা যাই বলি। এই বেডটা ছিল হচ্ছে গিয়ে 12-12, আর এখানে এটার সঙ্গে আছে ওই যে বাথরুম। যদি আমরা বাথরুমটা দেখাই আপনাদেরকে, সেকেন্ড একটু দেখাবেন, আসেন। বাথরুম, আমি বাথরুমে ঢুকে পড়লাম, আপনারা কিছু মনে করবেন না। এই যে বাথরুম এইভাবেই সাজানো আছে, 4 ফিট 7 ফিটের বাথরুমগুলো। এই যে বেসিন, তারপরে আয়না, কমোড সহ এটা একটা অ্যাটাচড বাথরুম। এটা হচ্ছে এই ফ্ল্যাটের সবচেয়ে ছোট বাথরুমটা, আমরা যেটাকে বলছি ছোট বাথরুম। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের কিচেনে। আপনারা যদি দেখেন কিচেন, আমাদের এই ফ্ল্যাটের সবচেয়ে আকর্ষণীয় দিক দেখেন, আমরা কিচেন আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য কতটা আমরা করি। দেখেন এই কিচেনটা কতটা সুন্দর সাজানো, ও সাজিয়ে নিয়েছে। আমরা হয়তো আমরা সাজিয়ে দিইনি, সাজিয়ে নিয়েছেও, কিন্তু আমরা স্পেসটা করে দিয়েছি। এই কিচেনটা হচ্ছে 9 ফিট বাই 11 ফিটের একটা কিচেন, বিশাল কিচেন, দেখুন অনেক বড় একটা কিচেন। এবং কিচেনটাকে সে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এই যে এখানে ওয়াশ, এই যে রান্নার যে বিষয়গুলো, এইভাবে আমাদের কিচেনটা আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কিচেনগুলো কতটা স্পেসিয়াস হয়। আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে, আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ডাইনিং স্পেস, কিচেন স্পেস, এগুলো দেখে আমরা করি। প্রিয় দর্শক, কিন্তু আমরা এখন যাব হচ্ছে থার্ড বেডে। এইটা দেখুন সেকেন্ড বেড। এই বেডটা হচ্ছে 11-13 একটা বেডরুম। এই যে দেখুন এটার সঙ্গে একটা বড় বারান্দা আছে, আমরা যদি বারান্দাটা দেখাই, এই যে বারান্দা, একটু কাইন্ডলি আমরা
এই যে একটা বারান্দা, সামনে বারান্দাটা অনেক বড় একটা বারান্দা আছে। একটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের টাইলসগুলো 24x24 টাইলস, এবং আমাদের এই কাজের ফিনিশিংগুলো, রং বা অন্যান্য বিষয়গুলো আমরা কিভাবে ফিনিশ করে থাকি সেই বিষয়গুলো আপনাদের দেখার কথা। কারণ 2 বছর পরেও আমাদের ফ্ল্যাটগুলো এতটা সমস্যা নেই, পরে যাচ্ছে। এবার আমরা দেখাচ্ছি আমাদের আরেকটা বাথরুম। এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমটাকে দেখুন কতটা বড়, কত বড় স্পেশিয়াস বাথরুম। এটা হচ্ছে কমন বাথরুম, এটা কমন বাথরুম। আমরা এটা যেহেতু ইউজ করা বাথরুম, আমরা খুব বেশি দেখাচ্ছি না। আর আমাদের এই বাথরুমের সামনে আপনার পানির জন্য ব্যবস্থা, আলাদা বেসিনের ব্যবস্থা কিচেনের সামনে, সেই বিষয়গুলো আমরা রেখেছিলাম। আপনারা এর আগে আমরা কিচেনটা দেখেছিলাম, কিন্তু কিচেনে দেখুন আপনারা কোথাও কিচেনে এমন পাবেন কি না। কিচেনে আমার ওয়াশিং মেশিনের ব্যবস্থা আছে, তারপর হচ্ছে গিয়া ফ্রিজ রাখার ব্যবস্থা আছে, এবং এখানে এক্সট্রা যেই যদি আমরা ইলেকট্রিক চুলা ব্যবহার করে থাকি সেটার ব্যবস্থা আছে। এমনকি আপনি ওভেন রাখারও ব্যবস্থা এখানে করা হয়েছে। কিচেনগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে। এখন যাচ্ছি হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ মাস্টার বেডে। এই যে মাস্টার বেডে আমরা ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে এই যে ঢোকার পরেই আমাদের মাস্টার বাথরুমটা আপনারা যদি দেখেন, এই যে মাস্টার বাথরুমটা হচ্ছে গিয়ে আমাদের 9 ফিট বাই 4.5 ফিট। আপনারা দেখুন 9 ফিট বাই 4.5 ফিট, বিশাল বড় মাস্টার বাথরুম, যেটা আমাদের সাজানো বা আমাদের বাথরুমের যেই ফিটিংসগুলো আপনারা দেখতে পান, আমরা কী মানের ফিটিংস বা কী ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো, যদিও আসলে অ্যাকচুয়ালি সব ফিটিংস আমরা দেইনি। এখানে ফিটিংসগুলো অনেকগুলোই হচ্ছে ওনারা ওনাদের পছন্দে লাগিয়েছেন, আমরা আমাদের পছন্দেরগুলো আমরা ওনাদের সঙ্গে জাস্ট সমন্বয় করে নিয়েছি। তারপর আমরা আসছি, এই যে দেখুন আমাদের একটা ছোট্ট বেবি শুয়ে আছে। এটা হচ্ছে মাস্টার বেডের সাইজ হচ্ছে গিয়া 13-12 এই মাস্টার বেডটা। এই দেখেন এটাতে আমাদের ফিক্সড ক্যাবিনেট ছিল, এখানের মধ্যে ক্যাবিনেটটা ফিক্সড করা, ওরা কোনো জায়গায় করে নিয়েছে, বাট জায়গাটা স্পেসটা আমাদের ছিল। এবং এটার সঙ্গে খুব বড় একটা বারান্দা, দেখুন 7.5 ফিট বাই 4 ফিট একটা বারান্দা। এই যে বারান্দা, এটা হচ্ছে কি আমাদের এই বিল্ডিংয়ের মেইন আকর্ষণ। বারান্দাগুলো আমরা খুব স্পেসিয়াস বারান্দা এবং ফুল হাইট বারান্দা। দেখুন ফুল হাইট বারান্দা, অনেকে দেখবেন এখানে হাফ হাইট বারান্দা দিলে কিছু স্পেসগুলো নষ্ট হয় এবং দেখতে খুব বেশি ভালো লাগে না, যে কারণে আমরা ফুল হাইট বারান্দা দিই। ফুল হাইট বারান্দার একটা অবশ্য নেগেটিভ দিকও আছে, সেটা হচ্ছে গিয়ে বৃষ্টির পানি আসতে পারে, কিন্তু বৃষ্টির পানি তো না পড়লে বারান্দায় আসবেন কেন? সো এটা খুব চমৎকার একটা বিষয়। এই হচ্ছে আমরা যদি দেখি আমাদের মাস্টার বেড, তাহলে এইগুলো আমাদের গাজী আলমগীর সাহেবের ফ্ল্যাট। আপনাদের জন্য আমরা আজকে আমাদের ভিডিওতে নিয়ে এসেছি আমাদের এই যে ফ্ল্যাটটা তখন দেখালাম, এই ফ্ল্যাটের ওনার গাজী মোহাম্মদ আলমগীর। গাজী মোহাম্মদ আলমগীর একাধারে আমার একজন বন্ধুও। তিনি এই ফ্ল্যাটটা যখন নেন, তারপর হচ্ছে গিয়া নেওয়ার পর থেকে কাজ শুরু হওয়ার পর নেওয়ার পর থেকে ফ্ল্যাটটা বুঝে নিয়ে আজকে বসবাস করছেন। তার এক্সপিরিয়েন্স, যে ফ্ল্যাটের কোয়ালিটি, তারপর হচ্ছে এই সব কিছু বিষয় নিয়ে আমি তার সঙ্গে কথা বলছি। আমরা স্বাগত জানাচ্ছি গাজী মোহাম্মদ আলমগীরকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন গাজী মোহাম্মদ আলমগীর। তো গাজী ভাই, আপনাকে আমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে এই যে ফ্ল্যাটটা আমরা বিক্রি করলাম আপনার কাছে, আপনি ফ্ল্যাটটা নিলেন, নেওয়ার পর থেকে কতদিনের মধ্যে আমাদের টাইমলি আমরা কি বুঝিয়ে দিতে পেরেছি কি না, বা আমরা এই যে করোনাকালীন একটা ক্রাশ টাইম গেছে সেই সময়ের মধ্যে কি আমরা কোনো দেরি করেছি কি না, কিংবা আমাদের কাজের কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করেছি কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কাইন্ডলি যদি আমাদের দর্শকদেরকে বলেন। ধন্যবাদ। আমাদেরকে আসলে 2021 সালে ফ্ল্যাটটা হ্যান্ডওভার করার কথা ছিল, তো যদিও করোনার মধ্যে প্রায় 1 বছর কাজ বন্ধ ছিল, তারপরও আমাদেরকে 2021 সালের মধ্যে বুঝে দিয়েছি। আমি 21 সালের শেষের দিকে ফ্ল্যাটে উঠেছি, প্রায় 2 বছর 2.5 বছরের মতো চলতেছে। আর কাজের কোয়ালিটি যেটা, সেটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি। আমি শুরু থেকে আসলে কাজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে দেখছি, আমি ফাঁকা ফাঁকা আসতাম, এবং বিশেষ করে যখন ছাদগুলো ঢালাই হতো, সম্ভবত 7 রিং সিমেন্ট দিয়ে 7 রিংস, হ্যাঁ সিমেন্ট, ঢালাই হয়েছে, রহিম স্টিল আমরা ব্যবহার করেছিলাম পুরোটাতে। স্টিল থেকে রডগুলো আমি মোটামুটি দেখছি। আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি কোনো অংশেই খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ ভালো। ফিটিংসগুলো অনেকগুলো ওনারা দিয়েছে, যেগুলো হয়তো আমার পছন্দ আমি নিজেই নিয়ে নিয়েছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। ধন্যবাদ গাজী মোহাম্মদ আলমগীর সাহেবকে আমাদের দর্শকদের জন্য কিছু বলার জন্য। ধন্যবাদ। আমরা আজকে
আমরা আরেকটা ফ্ল্যাট দেখাবো এই প্রজেক্টের। আর রয়্যাল টাওয়ারে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের প্রজেক্টের বিভিন্ন দিক। এর মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি হচ্ছে আমাদের 3টা ফ্ল্যাটের মধ্যে এইটাই ফ্ল্যাটটা, যেটাতে আমরা দেখিয়েছিলাম 3A 3তলার এই ইউনিটটা। এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে 5তলার বি ইউনিট। আমাদের প্রজেক্টটা যেহেতু 2 বছর আগে হ্যান্ডওভার হওয়া, তাই এখানে এখন সবাই তো ভাড়াটিয়া আছে বা কেউ কেউ নিজেরা বসবাস করে। পরিবারের প্রাইভেসির জন্য সবগুলো ফ্ল্যাট আমাদের দেখানো সম্ভব না। আমরা এখন আপনাদেরকে বি টাইপের আরেকটা ফ্ল্যাট দেখাচ্ছি। এই ফ্ল্যাটটা দেখিয়ে আমরা আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করব। চলুন আমরা দেখি আমাদের বি টাইপ ফ্ল্যাটটা কেমন। এই যে দর্শকবৃন্দ, আপনারা দেখুন, আমরা মনে করতে পারেন যে 3তলা আমরা আপনাদেরকে দরজা দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের মেহগনি কাঠের দরজায় যেটা লেকার করা একই রকম দরজা, দেখেন 5তলায় আমাদের সবগুলো দরজাই একই রকম সেম আছে। এটা কোনোটাই কোনো ইয়ে ছিল না যেটা, এবং এই আমাদের যে ফ্রেমগুলোও মেহগনিতে এগুলো। তো আমরা এখন 5Bতে প্রবেশ করছি, আমাদের 6Cতে প্রবেশ করছি আমাদের সঙ্গে। দেখি এটা হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম। এই যে দর্শকবৃন্দ, আমরা চলে আসছি হচ্ছে গিয়া 6Cতে। এইটা হচ্ছে আরেকটা সেম একই সমান কিন্তু একটু ডিজাইন ভিন্ন। আমাদের এই ফ্ল্যাটের যে মালিক আমাদের সঙ্গে এখন সামনে আছেন দীপু ভাই হচ্ছেন আমাদের এই ফ্ল্যাটের মালিক। উনিও এটা নিয়েছেন আমরা এটা দেখানোর জন্য। দর্শকবৃন্দ, এই যে আমরা ঢুকেই প্রথমে এই ফ্ল্যাটটাতে ড্রয়িং রুমে আমরা ঢুকলাম। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমের জন্য আমরা যদি দেখি ড্রয়িং এবং ডাইনিং পাশাপাশি পুরো জায়গা। হ্যাঁ, এখানে ড্রয়িং রুমের আলোর জন্য এখানে একটা বয়েডের ব্যাপার আছে, সেটা তো আপনারা দেখলেন। বয়েডের চাইতে বড় বিষয়টা হচ্ছে আমরা যদি ড্রয়িং ডাইনিংটা একসাথে দেখাই, সাকিব একটু এই দিক থেকে দেখান, দরজার মুখ থেকে দেখান যে আমাদের এই ফ্ল্যাটটা কতটা স্পেসিয়াস। এই যে ড্রয়িং ডাইনিং, কত বিশাল ডাইনিং, ড্রয়িং এবং ডাইনিং আপনারা যদি একসাথে দেখতে পান তাহলে এই ড্রয়িং এবং ডাইনিংয়ের পর প্রথমে আমরা দেখাচ্ছি আমাদের 3rd বেডটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা 3rd বেড। এই যে আমাদের 3rd বেড, আমরা 3rd বেডে সেম 3rd বেড। না, লাইট জ্বালানোর প্রয়োজন নেই, কারণ আমাদের দিনের আলোতেই আমরা মনে করি যথেষ্ট। তারপর হচ্ছে আরেকটু লাইটটা জ্বালাই দিলাম। হ্যাঁ, এই হচ্ছে 3rd বেড। 3rd বেডটা হচ্ছে 12 এখানে এই যে খাট, পড়ার টেবিল, একটা বারান্দা আছে, সঙ্গে এই যে রাখার মতো যথেষ্ট জায়গা আছে। আমরা যদি 3rd বেড দেখি, 3rd বেডের সঙ্গে আমরা দেখতে পাই আমাদের যদি কমন বাথরুমটা আমরা দেখাই, দেখুন কমন বাথরুমটা। এই যে আমাদের প্রত্যেকটা বাথরুম, আমাদের সবচেয়ে ডিজাইনের সবচেয়ে বড় দিক হচ্ছে গিয়ে ড্রয়িং ডাইনিং মিলিয়ে একটা বড় খোলামেলা স্পেস, এবং আমাদের বাথরুমগুলো সবসময় আকর্ষণীয় থাকে। এটা যথেষ্ট স্পেশিয়াস এবং বড় থাকে। আমরা সাধারণত ছোট বাথরুম করি না। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ডিজাইনের সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে কিচেন। আমরা এখন সেই কিচেনে যাচ্ছি। দর্শকবৃন্দ দেখুন আমাদের যে কিচেনটা কতটা বড় এবং কতটা স্পেশিয়াস কিচেন। এইটাই আরেকটা ইউনিট, সি ইউনিটের। দেখুন সাকিব, দেখেন আমাদের এই যে টোটাল বিশাল কিচেনের ভিতরে সকল কিছুর ব্যবস্থা, ফ্রিজ রাখার ব্যবস্থা, ওয়াশিং মেশিন থেকে শুরু করে ওভেন, সব কিছু আমরা চাইলে এখানে রাখা যায়। এই যে আপনারা দেখেন এসব কিছু কিচেন হুটহুট করলে, যদি এগুলো কিন্তু আমরা করে দিইনি, আপনারা আবার ভুল বুঝবেন না। যদি বলেন যে আমাদেরকে এরকম করে ক্যাবিনেট করে দেওয়া, এটা দিয়ে দিব না, কিন্তু আমরা এগুলো কিন্তু ওনারাই করে নিয়েছে, নিজেরাই করে নিয়েছে। আমরা শুধু তাকগুলো করে দিয়েছি আর নিচের ইয়েটা করে দিয়েছি, বাকি বিষয়গুলো ওনারাই করে নিয়েছে। তারপর দর্শকবৃন্দ, আমরা এখন আছি হচ্ছে মাস্টার বেডে। আমরা যদি আসি মাস্টার বেডে, দেখুন আমরা মাস্টার বেডে ঢুকলাম। এই মাস্টার বেডটাও হচ্ছে 12-13 এটা মাস্টার বেড। এই যে মাস্টার বেডে আমরা আমাদের যেভাবে স্পেশিয়াস সব কিছু করে রাখা, মাস্টার বেডের সঙ্গে বারান্দা, এই যে মাস্টার বেডের সঙ্গে বারান্দা, এবং হচ্ছে গিয়ে যে একটা ক্যাবিনেট যেটাকে আমরা বলি, এই ক্যাবিনেটের জায়গাটা এটা ফিক্সড ক্যাবিনেট আমাদের থাকে। আর কিন্তু এই ক্যাবিনেটটা বানিয়ে নিয়েছে ওনারা নিজেরা, আমরা জাস্ট জায়গাটা রেখে দিচ্ছিলাম, সেটা ওনারা করেছে, এই কাজগুলো আমরা করেছি। এবং আপনারা দেখেন আরেকটা সাইডে দেখেন, এই যে রুমের উপরে যে জিপসামের যে কাজটা, এই কাজটা আমরা করে দেইনি, এই কাজটা ওনারা নিজেরাই করেছে। আমরা জাস্ট আমাদের মতো হ্যান্ডওভার করে দেওয়া। জিপসামের এই টুকটাকি কাজগুলো ওনারা নিজেরা করেছে। তারপর আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমাদের প্রত্যেকটা এর আগেও আমরা দেখিয়েছি যে ওইটারও যে মাস্টার বেডটা দেখেছি, খেয়াল করবেন যে দুইটা জানালা মানে অ্যাপ্রোচিং, যেটাকে আমরা বলি এয়ার ভেন্টিলেশন, ভালো এয়ার ভেন্টিলেশন থাকে। এই যে আমরা বারান্দা থেকে একটা জানালা প্লাস একটা ক্রস ভেন্টিলেশন একটা ব্যবস্থা থাকে। আমাদের ডিজাইনের সবচেয়ে বড় দিক হচ্ছে মাস্টার বেডে আমরা সবসময় ক্রস ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রাখি। আর এখানে হচ্ছে আমাদের মাস্টার বাথরুমটা সেইমভাবে, এটাও আমাদের একটা বড় বিশাল বাথরুম, যেটা 9 ফিট বাই 4 ফিট। ঠিক আছে, এটা এইভাবে আড়াল করে রাখা আছে, ভিতরে বেসিন, আমরা আমাদের যেটাকে আমরা বলি কমোড, আড়াল করে রাখা এভাবে। ভাই আমরা যেভাবে দিয়েছি মোটামুটি সেভাবেই রেখেছেন।
আপনি খুব বেশি কিছু চেঞ্জ করেননি। ঠিক আছে, দর্শকবৃন্দ, আমরা আমাদের মোটামুটি মাস্টার বেড, 3rd বেড, কিচেন, ড্রয়িং ডাইনিং দেখানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট 2nd বেড এবং 2nd বেডের বাথরুমটা দেখিয়ে আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এই যে আমাদের এটা হচ্ছে 2nd বেড, আমরা যদি দেখেন এইটাও একটা বেড ছিল, এই বেডটাও হচ্ছে 11-13 একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এই যে একটা জানালা প্লাস হচ্ছে গিয়ে এখানে বাথরুম। আমরা যদি ভিতরে একটা বাথরুম আছে, বাথরুমটা আছে আমরা খুললাম না, মনে হয় কেউ হয়তো থাকতে পারে। এই হচ্ছে গিয়ে আমাদের এখানকার ফ্ল্যাট। আমরা দর্শকবিন্দু এখন আমাদের সঙ্গে আছেন আমাদের 2 ভাই, একজন হচ্ছে দীপু ভাই, উনি এই ফ্ল্যাটের মালিক, এবং পাশাপাশি আছেন হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ফ্ল্যাটের মালিক। আমরা ওনাকে পেয়ে গেছি, আমাদের ভাই দিন মোহাম্মদ ভাই। দিন মোহাম্মদ ভাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। দিন মোহাম্মদ ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমাদের এই যে ফ্ল্যাট আমরা আপনাদেরকে দিয়েছি, দীপু ভাই 2জনকেই রাখছি, দীপু ভাই থাকো 2জন। এই যে আমি 2জন, আমার 2 পাশে 2 ভাইকে নিয়ে, একজন হচ্ছে উপরে 9A এই দিন মোহাম্মদ ভাই ফ্ল্যাটের মালিক, আর হচ্ছে 6C দীপু ভাই ফ্ল্যাটের মালিক। ওনারা আমাদের ফ্ল্যাটের কোয়ালিটি, কাজের ডিজাইন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে, কমিটমেন্ট, এসব কিছু নিয়ে আমি ওনাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। দীপু ভাই বলেন, আপনি যে ফ্ল্যাটটা বুঝে পাইছেন, মানে ফ্ল্যাট নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, ফ্ল্যাটের ডিজাইন বা ফ্ল্যাটের কাজ বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনার অনুভূতিটা? ফ্ল্যাটটা নিয়ে অনেক সন্তুষ্টি আমার, মানে ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়েছে এই হিসাবে, মানে সব দিক মিলাই আমার ফ্ল্যাটটা অনেক সুন্দর। জি, ধন্যবাদ দীপু ভাইকে। এবার হচ্ছে দিন মোহাম্মদ ভাই বলবে, দিন মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে মুজাম্মেল ভাই আমাদের এটা সব কিছু করছেন এবং আমরা এখানে অনেক সন্তুষ্টি। মুজাম্মেল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের এত সুন্দর ফ্ল্যাট আসলে বুঝে পাচ্ছি। আসলে বাড়িটা অনেকেই করে, কিন্তু এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডিজাইন, আমাদের উপরে বাইরে এবং ভিতরে এত সুন্দর ডিজাইন আসলে অনেকেই করতে পারে না। তো মুজাম্মেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের অক্লান্ত পরিশ্রম করছেন, করে আমাদেরকে এটা বুঝাই দিয়েছেন। আমরা অনেক সেটা বলেন না, যে সবাই যে বলে যে সানার পাড়ে ধানমন্ডির বাড়ি, সানার পাড়ে ধানমন্ডির বাড়ি, যেখানে আসে সবাই এই কথা বলে, সোনার পাড়ে ধানমন্ডির বাড়ি। প্রিয় দর্শক, এই হচ্ছে গিয়ে আমার দর্শক, আমার যারা ফ্ল্যাটের মালিক, ওনাদের কথা শুনে বা আমার নিজের কাছেও অনেক আনন্দ লাগে যখন শুনতে পাই যে ওনাদের সন্তুষ্টির কথা, ভালো লাগার কথা। এটাই হচ্ছে আমাকে আনন্দ দেয়, এটাই আমাকে নতুন করে কাজ করার জন্য, আপনাদের সবার জন্য কাজ করার জন্য আমাকে অনুপ্রেরণা যোগায়। আপনাদেরকে আমার নতুন কোনো প্রজেক্টে আবার দেখা হবে, সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।